আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা হাদিস শিখব। তাহলে শুরু করি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। দ্বীনি ইলম তলব করা অন্বেষণ প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। কুরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। ইলমে দ্বীন চর্চার একটি মজলিস ৬০ বছর নফল ইবাদত হইতে উত্তম। তোমরা ফরজ এবং কুরআন মজিদ শিক্ষা করো এবং লোকদিগকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা নিম্নতম ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেইলম আবেদের চেয়ে একজন আলেমের মর্তবা তত বড়। নামাজি বেহেশতের চাবি। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। লজ্জা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অঙ্গ। যে ব্যক্তি আল্লাহর নিকট সুয়াল করে না, আল্লাহ তাআলা তাহার ওপর রাগান্বিত হন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করে না যে মানুষের ওপর রহম করে না।